এই তো দীর্ঘদিনের ষড়যন্ত্র চলছে রাজ্যে। শাসক গোষ্ঠী দ্বারা কোথাও হিন্দু মুসলমান, কোথাও পাহাড়ি বাঙালি, এরা তো এটাই চাইছে। এটারই বহিঃপ্রকাশ গতকালকে চাঁদার জুলুমকে কেন্দ্র করে সংখ্যালঘুদের কিছু দোকানপাট ভাঙচুর করা হয়, চাঁদা দেওয়ার জন্য, মোটা অঙ্কের চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এর থেকে তো ঘটনার সূত্রপাত। তারপর ধর্মনগর থেকে কিছু বহিরাগত কিছু গিয়ে গুন্ডা পান্ডা, বিজেপি আশ্রিত গুন্ডা পান্ডারা গিয়ে জিনিসটা আরও উত্তপ্ত করলো পরিস্থিতি, পরিবেশ। এরপর থেকে তো একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখলাম, যেখানে পুলিশের গুলিতে মারা যায়। এখন তো লাশ দিতে অস্বীকার করছে। পুলিশ বলছে আমরা লাশ কোথায় আছে, আমরা তো লাশ নেইনি, এরকম শুনতে পাচ্ছি। আজকে দিনের বেলা, মানে দ্বিতীয় দিন, পুলিশের সামনে দোকানপাট তালা ভেঙে দোকানপাট লুট করে নিচ্ছে। তো এতে তো পরিষ্কার একটা জিনিস, এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির কার্যকর্তাদের যা পোস্ট আমাদের চোখে এসে পৌঁছেছে, এরা তো চাইছে রাজ্যের মধ্যে একটা দাঙ্গা বাঁধুক। বন্ড ছড়ার চেষ্টা করেছিল, ফেল হয়েছে। এই কৈতরবাড়ি, দুর্গানগর, মান্দাই, এখানে চেষ্টা করেছিল, এখানেও ফেল হয়েছে। এখন আরো ব্যাপক মাত্রায় আপনার কদমতলাতে, আমার বিশ্বাস শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওখানেও ফেল করবে, তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবে শান্তি পরায়ণ মানুষ। ঘটনার নিন্দা কি জানো? একটা অমঙ্গলের ছায়া রাজ্য জুড়ে, একটা অলক্ষী, একটা ছাপ আমাদের রাজ্য জুড়ে। তো এর থেকে বেরিয়ে আসতে গেলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাইকে একজোটে রাস্তায় নামতে হবে, তার প্রতিবাদ জানাতে হবে। এবং আমরাই তো বলি, দুর্গা উৎসব হচ্ছে সকল ধর্ম বর্ণের যখন লেকচার, এই ভারতীয় জনতা পার্টির এরা যখন লেকচার মারে উদ্বোধনী অনুষ্ঠানে, কালকে মুখ্যমন্ত্রী বলতে শুনেছি যে দুর্গাপুজো হচ্ছে এখন বাঙালিদের উৎসব না, শুধু সনাতনীদের উৎসব না, সকল ধর্ম বর্ণের লোকের উৎসব। হ্যাঁ, এটাই তো, তাই তো বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমানরা দুর্গার আরাধনা করে। তো এখন এটাকে কেন্দ্র করে, চাঁদাকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি, একটা মিনি দাঙ্গা, একটা ঘটনাগুলো ঘটবে। এটা তো ত্রিপুরাটা কোন জায়গায়, শান্ত ত্রিপুরা কোন দিকে আমরা নিয়ে যাচ্ছি ত্রিপুরাকে? রেসপন্সিবল কে? এরা হিন্দুর নামে, সনাতনীদের নামে মানুষকে ডিভাইসিভ পলিটিক্স করতে তারা অভ্যস্ত, এটাই করে বেড়াচ্ছেন এরা। কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন আমার দৃঢ় বিশ্বাস, আমি একজন হিন্দু, আমি গর্ববোধ করি হিন্দু নিয়ে, মায়ের আরাধনা করি, কিন্তু তাই বলে আমি মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্টদের ঘৃণা করব? হিন্দু ধর্ম এটা কোনো দিন শেখায়নি। বাইবেল, গীতা, কোরআনে শেষ কথা হচ্ছে মানবতা। মানুষ মানুষকে ভালোবাসবে, সবাই মিলেমিশে থাকবো শান্তিতে, সৌভ্রাতৃত্বে আমরা বাধিত থাকবো, এটাই তো আমরা শিখেছি। এই জিনিসটা এরা হতে চাইছে না রাজনৈতিক লাভালাভের জন্য। আমি অনুরোধ করব বিজেপির কার্যকর্তাদের নেতৃত্বে, এর থেকে আপনারা দূরে থাকুন, মানুষকে ভালোবাসেন, তাহলেই মঙ্গলময়ী মা আমাদের আশীর্বাদ করবেন, আমাদের রাজ্যকে আশীর্বাদ করবেন, সকল অংশের মানুষ খুশিতে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। আসলে দেখুন, পুলিশ তো প্রথম থেকে নতজানু, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। পুলিশভাবে কিছু করতে গেলে আমরা নয় তাদের রোশনলে পড়ে যায়। আমি পুলিশকেও দোষ দেব না, পুলিশকে যারা পরিচালনা করে তাদেরই তো দোষ। পুলিশের হাত পা বেঁধে তারপর বলছে তুমি কি শান্তি শৃঙ্খলা বজায় রাখো। পুলিশের সামনে হয়েছে কালকে দিনের বেলা থেকে শুরু, তৎক্ষণাৎ যদি পুলিশ বন্দোবস্ত নিত তাহলে কিন্তু এরকমটা হতো না। বহিরাগতরা গিয়ে এরকম ভাবে ঘটনাগুলো ঘটালো, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, থমথম সারা। এখন এই যে দিনের বেলা পুলিশের সামনে, আজকে এই তো এখন কত বাজে, 12টা, ধরুন 12:30 বাজে, এই 10টা থেকে 11টার মধ্যে ওখানে পুলিশের সামনে দোকানপাট লুট করে নিয়ে যাচ্ছে, একটা সম্প্রদায়ের দোকানপাট। তো এটা কি সিগনিফাই করে? মানুষ পুলিশের উপর ভরসা, বিশ্বাসটা রাখবে কিভাবে? ব্যর্থতা কার? স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যর্থতা কার? মুখ্যমন্ত্রী। তার দায়বদ্ধ, তার এটার জন্য ওনাকে স্বীকার করতে হবে যে হি ইজ এ কমপ্লিট ফেলিওর।